উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা এবং রিসার্চ পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠান। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের 250 বছর পূর্তি উপলক্ষে সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে এক ইন্টার স্কুল ফুটবল ম্যাচ এবং রিসার্চ পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয়, যা সংগঠিত হয় সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে। এবং ফুটবল প্রতিযোগিতা হয় সেন্ট অগাস্টিন ডে স্কুল এবং অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের মেয়েদের মধ্যে। খেলার শুরু থেকেই টান উত্তেজনার মধ্যে দুই দলেরই প্রতিযোগিতামূলক ফুটবল খেলা শুরু হয়। অবশেষে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুল জয়ী হয় এই ফুটবল ম্যাচে। সকল প্রতিযোগী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের প্রধান শিক্ষিকা শ্বেতা রায়, সেন্ট অগাস্টিন ডে স্কুলের সিইও অমিতাভ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের 250 বছর পূর্তি উপলক্ষে আজকের ফুটবল ম্যাচ অনুষ্ঠান শেষে শুরু হয় রিসার্চ পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নির্দিষ্ট বিষয়ের উপর নিজেদের প্রতিভা প্রদর্শন করেন এবং দর্শকদের মুগ্ধ করে। Distractions being made. এটা ক্যান্টনমেন্টের 250 ইয়ার সেলিব্রেশন হচ্ছে, আর ইন অ্যান্ড অ্যারাউন্ড সব স্কুলরাই কিছু না কিছু ইভেন্ট করবে। উই আর স্টার্টিং, আমরা ফার্স্ট স্টার্ট করলাম। আজকে আমাদের এখানে রিসার্চ পেপার প্রেজেন্টেশন হবে আর ফুটবল ম্যাচ ফর গার্লস হবে। গার্লসের ফুটবল ম্যাচটা হয়ে গেল, এরপরে পেপার প্রেজেন্টেশন। সিও ম্যাম এসছেন, আমাদের সিও স্যারও এসছেন অমিতাভ চৌধুরী। সো উই আর ভেরি হ্যাপি টু হোস্ট দিস ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ। Don't be upset, everyone. You have played really well. Exceeded our expectations by a large margin. We are very elated to be able to organize the series of events, starting from the friendly football match amongst the schools of Barakpur Cantonment today, and many more such events to come. We are very happy to see the spirit of the participants as well as the organizers, and it's all a big celebration for the Barakpur's brilliant 250 years of existence. Welcome to St. Augustine, the historic milestone. A very warm and cheerful welcome. Now, we should intellectual. The theme for this event is history, culture. We'll be exploring a historically significant town, Barakpur. আমরা এখানে 250 বছরতম অ্যানিভার্সারিতে এসেছি অফ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, অ্যান্ড আমরা এখানে আমাদের প্রেজেন্ট করব অ্যাবাউট ক্রেডেলস অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রোল। আমরা অ্যাসেম্বলি অফ এঞ্জেলস সেকেন্ডারি স্কুল থেকে আজকে সেন্ট অগাস্টিন থেকে ক্যান্টনমেন্টের 250 বছর পূর্তির অনুষ্ঠানে আমাদের মডার্ন ইংলিশ একাডেমিকে ইনভাইট করেছে। আমাদের টপিক দেওয়া হয়েছে কালচারাল হেরিটেজ অফ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এটা নিয়ে আমরা একটা 10 মিনিটের প্রেজেন্টেশন উপস্থাপনা করব। আমি ক্যান্টনমেন্ট এলাকায় 2011 সাল থেকে 25 সাল, প্রায় 15 বছর পড়াশোনা করেছি। খুবই ভালো লাগছে, নিজের স্কুলকে রিপ্রেজেন্ট করতে এসেছি, অন্য স্কুলের প্রেজেন্টেশন দেখব। Now, we should intellectual prowess. This event, the well-researched insights on diverse topics. শ্রেয়া দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ম্যারাথন। বর্তমান সময়ে দাঁড়িয়ে যুব সমাজ ফোন এবং সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে কৃত্রিম আলো নয় বরং সূর্যের আলোয় ফিরিয়ে আনতে ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক ম্যারাথন। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই ম্যারাথনে এই দিন অংশ নিয়েছিলেন। মশাল হাতে ব্যারাকপুর তালপুকুর মোড় থেকে শুরু হয়ে বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এই ম্যারাথনে অংশ নিয়ে যথেষ্টই খুশি ছাত্রছাত্রীরা। When on your mark, set. And then understand the importance of this cause because we are the teams, we are the online. This board. কজ এটাই হচ্ছে কি এখন অনেক ডিজিটাল রেজ আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে যে ওটিটি কন্টেন্ট আমাদের বাচ্চারা কনজিউম করছে, তারপরে ভিডিও গেমস, যে অনলাইন ভিডিও গেমস বিচ রোবলক্স আর কল অফ ডিউটি, ইজ আর ভেরি ভেরি ডেঞ্জারাস। এখন রিসেন্টলি একটা স্টাডি বেরিয়েছে, রিসার্চ স্টাডি, যেখানে বলছে দ্যাট দেয়ার আর অনলাইন প্রিডেটর্স, এখানে বাচ্চাদেরকে থ্রেটেন করা হচ্ছে, cases of sextortion, cases of mental illness, cases of cyber bullying. এখানে আমাদের সবকটা যে টিনেজ বাচ্চারা আছে, the youth of this nation were supposed to build this nation and take the nation forward. যদি এই বাচ্চাগুলো যদি খালি একটা রুমে বসে, ছোট একটা রুমে বসে একটা কম্পিউটার স্ক্রিনে সারা ফোন দেখতে থাকে, তাহলে what is the use? They have to come out, they have to live the real world. এই জিনিসটা এখন বাচ্চাদের মধ্যে মিসিং। তাই জন্য আই ওয়ান্ট টু সেট আওয়ার চিলড্রেন ফ্রি ফ্রম ডিজিটাল রেজ অ্যান্ড অপারেশন। এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের। কৃষ্ণাবাড়িতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিহার ফলাফলের আনন্দে তাণ্ডব উত্তর জেলায়। বিজেপির বিরুদ্ধে সিপিআইএম এর অফিস ভাঙচুরের অভিযোগ উঠল কালাছড়া এলাকায়। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় উল্লাসের নামে ত্রিপুরার উত্তর জেলার বাগবাসায় যেন রাজনৈতিক তাণ্ডব শুরু হয়েছে। উত্তর ত্রিপুরার কালাছড়া এলাকায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম অঞ্চল অফিসে বেপরোয়া হামলা, ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। কালাছড়ায় বাগবাসার বিজেপি বিধায়কের নেতৃত্বে যখন বিজয় মিছিল বের হয়, ঠিক তখনই প্রত্যক্ষদর্শীদের দাবি মিছিল থেকে হঠাৎই হিংস্র দল সিপিআইএম এর 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের অঞ্চল অফিসে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে ভেঙে পড়ে দরজা জানলা, চুরমার করে দেয় অফিসের 10 থেকে 12টি চেয়ার। অভিযোগ এখানেই থেমে নেই, অফিস থেকে 50টি চেয়ার, 2টি টেবিল, এমনকি বিদ্যুতের বাল্ব পর্যন্ত উপড়ে নিয়ে যায় হামলাকারীরা। সিপিআইএম নেতৃত্বে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সরাসরি সন্ত্রাসী হামলা, চুরি ছিনতাইয়ের রাজনীতি এবং গণতন্ত্রের শত্রুতা বলে আখ্যা দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত এবং ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায়। তারা ভাঙচুর হওয়া অফিস ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত কর্মীদের বক্তব্য শোনেন। ঘটনার মাত্র 1 ঘন্টার মধ্যে কালাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে শুরু হয় প্রতিবাদের ঝড়। রাস্তায় নেমে আসে শতাধিক কর্মী সমর্থক। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রতন রায়, অমিতাভ দত্ত এবং অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিন। রাস্তা জুড়ে গর্জে ওঠে স্লোগান, বিজেপির সন্ত্রাসী রাজনীতি চলবে না। বিক্ষোভ মিছিল থেকে অমিতাভ দত্ত জানান, আমাদের রাজ্যেও 2018 সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি। স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি। নির্বাচক মণ্ডলী ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। যেখানে প্রার্থী দিয়েছে সেখানে পুলিং এজেন্ট দিতে পারে না। যেখানে ভোট গণনা কেন্দ্রে কোনো এজেন্ট দিতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিদিন মানুষের জীবন জীবিকা, মানুষের মৌলিক অধিকারের জন্য সিপিআইএম এর নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যে লড়াই, এই লড়াইয়ে সাথী হচ্ছেন নানা অংশের মানুষ, নানা পেশার মানুষ, নানা শ্রেণীর মানুষ। আতঙ্কিত, শাসক দল আতঙ্কিত।
তারা জনজমায়েত করতে পারছেন না। সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে, প্রলুব্ধ করে জনজমায়েত করবার চেষ্টা করছেন, সেখানেও তারা ব্যর্থ। বিহারের নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে 65 লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার, এক একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার, উত্তরপ্রদেশ থেকেই 5000 ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে। এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভুয়ো ভোটার, একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হলো। নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ এবং মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো নিজস্ব বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোড়ন ফেলে দেয়। নৃত্য, গীতি আলেখ্য এবং নাটক শেষে জাদু প্রদর্শন। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। পুরপ্রধান প্রবীর সাহা বলেন, উপলক্ষে স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে 2টো ফেজে, আজকে 6ষ্ঠ, 7ম, 8ম, আগামীকাল 9ম, 10ম, 11ম, দ্বাদশ, এদেরকে ওই মেধার উপর এদেরকে পুরস্কৃত করা হবে। তো এটা একটা ভালো দিক, ছাত্রীরা ইন্সপায়ার হবে, তারা আরও ভালো, আজকে এখান থেকে সম্মানিত হলে তারা আগামী দিন আরও সুন্দরভাবে চলাফেরা করবে। দুদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা পুর প্রতিনিধি ঋষিকেশ রায়, পুর প্রতিনিধি দেবাশিস মিত্র, শিক্ষাবিদ ডক্টর দেবাশিস ধর, সরকারি প্রতিনিধি শিক্ষানুরাগী মৃদুলা সাহা, চন্দ্রনাথ ঘোষ, অভিভাবক প্রতিনিধি প্রিয়াঙ্কা মজুমদার, নিখিল রঞ্জন বসু, পানিহাটি সার্কেলের এডুকেশন সুপারভাইজার প্রীতম ঘোষ সহ প্রাক্তন সদস্য ও প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষক ও শিক্ষিকারা। দুদিনের এই অনুষ্ঠানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর কৃতি মেধা পড়ুয়াদের দাতা পুরস্কার এবং নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ পুরস্কার প্রদান করে উচ্চ শিক্ষায় উৎসাহিত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা গ্রাম বাংলার নৃত্য, গীতি আলেখ্য, জাতীয় সংগীতের ওপর নৃত্যানুষ্ঠান, সঙ্গীত, জাদু প্রদর্শন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস জানান, নিউ ব্যারাকপুর কলোনি গার্লস ওরা এত ভালো মেয়ে, মানে আমার যে মেয়েরা আছে আমার প্রায় 2000 মেয়ে, কিন্তু প্রত্যেকটি মেয়ে অত্যন্ত ডিসিপ্লিন এবং খুব ভালো মেয়ে। আমাদের 75 বছর চলছে ঠিকই, কিন্তু এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান, বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা 2 দিন ব্যাপী চলবে, যেহেতু আমাদের প্রচুর মেয়ে, আমার একদিনে ওই এত প্রিমিসেসে আমার এত জায়গা দেওয়া সম্ভব না। এটার জন্য যেটা করেছি, আমাদের 6, 7, 8 একদিন হয়েছে প্রোগ্রাম, আর 9, 10, 11, 12 আরেকদিন প্রোগ্রাম হয়েছে। আর প্রাইজ পেয়েছে প্রায় 150 থেকে 200 জন মেয়ে। এখন তাদের জন্য যে টাইমটা দরকার ছিল সেভাবে প্রোগ্রামটা হয়েছে। আর মেয়েদের প্রোগ্রাম আপনারা দেখলেন কত সুন্দর করে 2 দিন তারা করেছে। প্রথম দিন প্রোগ্রাম ছিল তাদের আমাদের গ্রাম বাংলার উপরে ছিল, আর দ্বিতীয় দিন আমাদের প্রোগ্রাম ছিল জাতীয় সংহতি, থিম ছিল এটা প্রোগ্রামের থিম, তার উপরেই সমস্ত প্রোগ্রামটাকে সাজানো হয়েছে। আমাদের শিক্ষিকারা এত যত্ন করে অনুষ্ঠানটা তুলেছেন এবং তারা যেভাবেই আর কি পরিশ্রম করে সপ্তাহ 3 মধ্যে মেয়েদের তৈরি করেছেন। পুজোর পরে ওদের রিহার্সাল শুরু হয়েছে। সপ্তাহ 3 মধ্যে যে জায়গায় ওরা নিয়েছেন, আপনার পারফরমেন্স দেখলেন অত্যন্ত ভালো। আমাদের মেয়েরা যে এত ভালো নাচে, খালি নয়, নাচে গানে একটা ম্যাজিক শো করলো, নিজেরা অসাধারণ ম্যাজিক শো করেছে। বাচ্চা মেয়ে ওরা যেভাবে করলো, একদম প্রফেশনালদের মতো ওরা একটা ম্যাজিক শো আজকে পরিবেশন করলো। এবং তার সাথে পুরো গীতি আলেখ্য বলুন বা ডিসিপ্লিন বলুন, দেখুন আমাদের মেয়েরা সবার থেকে এগিয়ে আছে। আমি তো এটাই বলবো, নিউ ব্যারাকপুর কলোনি গার্লস সবার থেকে এগিয়ে আছে এবং থাকবে। আমাদের সরকারি অভিনন্দন করতে পারবে।
ভোজবিনোদ মহাশয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ধূপগুড়িতে দুয়ারে রেশন ক্যাম্পে দালাল ও ফরেদের দাপাদাপি। অনায়াসে চলছে ক্যাম্পের মধ্যেই রেশনের দেওয়া খাদ্য সামগ্রী বেচাকেনা। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন ও খাদ্য দপ্তরের নজরদারি ভূমিকা। ধূপগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রাজ্যের দুয়ারে রেশন কর্মসূচির সময় খাদ্য সামগ্রী বেআইনিভাবে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার দপ্তরের ঠিক পাশেই পাইকাররা বিনামূল্যে দেওয়া চাল আটা নগদ অর্থে কিনে খোলা বাজারে বিক্রি করছেন। এমনই ঘটনার ফলে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন এবং খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে। আলপনা বোস রেশন ডিলারের তত্ত্বাবধানে শুক্রবার রেশন বিতরণ চলাকালীন ক্যাম্পের সামনে দেখা যায় একজন যুবক হাতে নগদ টাকা নিয়ে গ্রাহকের হাতে সেই টাকা গুঁজে দিচ্ছেন এবং পরিবর্তে চাল আটা সরাসরি বস্তায় ভরে দিচ্ছেন। পাইকাররা ক্যাম্পের মধ্যে গ্রাহকদের কাছ থেকে রেশন বিনামূল্যে দেওয়া আটা চাল কম দামে কিনে নিচ্ছেন। সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার অভিযোগ করেন, প্রশাসনের নজরদারি তো একেবারেই নেই, আর এটা হচ্ছে দীর্ঘদিন ধরেই এটা চলছে আর কি। মালপত্রের পরিবর্তে টাকা ধরিয়ে দিচ্ছে সমস্ত জায়গাতে, সমস্ত ডিলারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। ফলে সরকারের যে চাল বা আটা যেগুলো দিচ্ছে সেগুলো আবার খোলা বাজারেই সেই মানুষরাই আবার বেশি দামে কিনছে। তারা রেশনে দিয়ে আসছে সেগুলোকে, রেশনের পাশে বস্তা নিয়ে বসে থাকছে লোক এবং সেখান থেকে এগুলো সমস্ত কালেক্ট হচ্ছে। কখনোই যায় না। এর জন্য হচ্ছিল খাদ্য দপ্তরের কোনো নজরদারি নেই এবং প্রশাসনের সমস্ত স্তরেই এই বিষয়টা তারা জানেন। জানার পরেও হচ্ছে নীরবে চোখ বুজে প্রশাসন চালাচ্ছে, আর ফলে হলো এই সমস্ত বাড়ছে। রেশন সরবরাহকারী বাপ্পা আলী প্রথমে বিষয়টি অস্বীকার করলেও প্রমাণ দেখানো হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা তো কে এখন কেনে না কেনে সেটা তো আমরা দেখবো না। এখানে রেশন দিচ্ছে, আমরা তো লোক নিয়ে ব্যস্ত। এখন কে বা ওখানে সাইডে কেনে ওইদিকে মাল রাখে, বাইরে পাবলিক কেনে, সেটা তো আমি কিভাবে বলবো কে কিনতেছে না কিনতেছে? আমার এখানে তো ভিড় দিয়ে প্রচুর ভিড়, আমি কিভাবে বলবো কে মাল কেনে না কেনে? তো কি এখন তো আছে লোক আছে, লোকে মাল ওকে দেয়। এখন আমি কি বলবো? আমার তো বলার কিছু নেই। আর আমার সামনে কেন বিক্রি হবে? আমার সামনে কেন বিক্রি? তো রেশন দেবো, আমি কেন দেখবো কে মাল কিনবে না কিনবে? সেটা তো আমার দেখার দরকার নেই। ধূপগুড়ি মহকুমার শাসক শ্রদ্ধা সুব্বার সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। স্থানীয়রা মনে করছেন শুধু আইনি প্রয়োগের মধ্যে দিয়ে নয়, প্রশাসনিক তৎপরতায় বাড়ানো প্রয়োজন। সরকারিভাবে প্রদত্ত খাদ্য সামগ্রী যেন সঠিকভাবে প্রাপকদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সরকারি নির্দেশ শুধুমাত্র কাগজে কলমে রয়েছে, আর বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কে আইন দিয়েছে আপনাকে? এটা বড় বড় জায়গা ধরেন আগে।
6 কেজিটা কি বলার আগে ভাবতে কাজ সম্পর্কে এটা বাস্তব কথা, এটা ফালতু বলতে কিছু করে কথাবার্তা বলতে না। তোর নাম জানো নিতে যাবি তুই বলতে বলতে ওকে কেন ইউজ করাই দিই? আমরা যে করি, আমরা যে কাজ করি, আমরা তো উঠা বসা সেখানে আমরা ইয়ে করি, তাহলে আমরা সেটা তো বলি না। এটা তো আমাকে চেনা, কিন্তু এটা তো আমাকে দেখে সব তা বলে তুই কে আসলো তুই পাটকা তুই এখন আমি রনিদের সাথে বুঝিনি তুমি তো কথা শুনতেছিস না, তুমি দাঁড়াও, তুমি ফোনটা রাখো। এই যে কাকুটা তো সামনে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মেদিনীপুরে ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন, কেন্দ্রীয় সমাবেশের উপস্থিত বিশিষ্টজনেরা। রাজ্য জুড়ে পালিত হচ্ছে ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। সেই উপলক্ষে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে শহীদ প্রদত্ত স্মৃতি সদনে আয়োজিত হয় এক কেন্দ্রীয় সমাবেশ। অনুষ্ঠানের সূচনা করেন সমবায় শিক্ষা সুপারভাইজিং কমিটির সভাপতি শ্রী নিরঞ্জন কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের সিজিএম শ্রী পি.কে. বরদ্দাজ, মলয় মুখার্জি, গোবিন্দ হালদার, দেবাঞ্জন সেন, পার্থ বসু সহ অন্যান্যরা। এই বছরের সমবায় সপ্তাহের মূল প্রতিপাদ্য ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সমবায় শিক্ষাকে রূপায়িত করা। সমাবেশে সমবায় আন্দোলনের শক্তিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের ভূমিকা, স্বনির্ভরতা এবং আর্থিক শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু প্রতিনিধি ও অতিথিবৃন্দ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে। আমরা পুনরায় দ্বিতীয় পর্বে প্রারম্ভিক পর্যায়ের অনুষ্ঠানে সম্মানীয় সামনে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় আপনাদেরকে পূর্ব করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তটিকে সুন্দর করে অ্যাডিশনাল আর্চিএস সম্মানীয় শ্রী পার্থ বসু মহোদয়কে আমরা ব্যাজ উত্তরীয় শ্রী নিরঞ্জন কুমার স্যারকে আমরা বরণ করে নেব। अंतर्राष्ट्रीय कोऑपरेटिव ईयर के आधार पे आज की कोऑपरेटिव वीक पालन करा হচ্ছে 14 तारीख থেকে 20 तारीख पर्यंत। आज के विद्यासागर बैंक के द्वारा आयोजन करा হয়েছে এই কোঅপারেটিভ উইক কে। এই অবসর पे কিছু কিছু ইনগ্রেশন হয়েছে পরিষেবা সব ব্যাংকের, যেভাবে কিউআর কোড দিয়ে যে আছে পুরো ডিটেইলস দেখা যেতে পারে, যে বেনিফিশিয়ারি আছেন সব দেখতে পারবেন কি কি পরিষেবা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে এই কিউআর কোড কে স্ক্যান করে। সঙ্গে সঙ্গে যে আছে কি ইসিসিএস আছে, অনেক আমাদের এখানে এই ব্যাংকের পরিষেবা পাচ্ছে। তাদের কাছে কিছু সফটওয়্যার ছিল না, এই সফটওয়্যার के मैनुअल এখন পর্যন্ত কাজ চলছিল। এখান থেকে শুরু হয়েছে কি সফটওয়্যার के द्वारा पूरा लोन प्रोसेस सब मॉनिटर করা হবে। এটা और इंटरनेट बैंकिंग में যাচ্ছে যারা মোবাইল ব্যাংকিং ইউজ করছেন তাদেরকে ভিউ অপশন দেওয়া হয়েছে কি এই সুযোগ ইন্টারনেট ব্যাংকিং के द्वारा ওনারা ভিউ করে দেখতে পারবেন কত কি ট্রানজাকশন হয়েছে, কি ক্রেডিট ডেবিট হয়েছে, কত কি ব্যালেন্স আছে এসব। উপস্থিত আছেন আমাদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার এআরসিএস অনারেবল শ্রী দেবাঞ্জন সেন, ম্যানুয়াল ভাবে আমাদের যে কাজ হতো খাতায় কলমে হাতে সফটওয়্যারের শুভ উদ্বোধন। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কৃষ্ণনগর আমঘাটা রুটে অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। আজ উদ্বোধনের মধ্যে দিয়ে শেষ হলো দীর্ঘদিনের জল্পনা। রেল সূত্রে খবর, আগামী 17 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে।
কৃষ্ণনগর আমঘাটা রুটে অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। উদ্বোধনের মধ্যে দিয়ে শেষ হলো দীর্ঘদিনের জল্পনা। রেল সূত্রে খবর, আগামী 17 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে। এই নতুন লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের স্রোত বইছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত 3 জোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে দিনের 3 বেলায় ট্রেন চলাচল করবে। সকালে প্রথম লোকাল ছাড়বে সকাল 6:45-এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে এবং 7টায় পৌঁছাবে আমঘাটায়। সেখানে অল্প বিরতি নিয়ে 7:08-এ ফের রওনা দিয়ে 7:23-এ ফিরে আসবে কৃষ্ণনগরে। দুপুরের পরিষেবায় দুপুর 1:30-এ কৃষ্ণনগর থেকে ছাড়বে দ্বিতীয় ট্রেন, যা 1:45-এ আমঘাটায় পৌঁছাবে। 1:53-তে আমঘাটা থেকে ছেড়ে 2:08-এ আবার কৃষ্ণনগরে ফিরে আসবে লোকালটি। রাতের শেষ ট্রেন ছাড়বে রাত 9টায় কৃষ্ণনগর সিটি জংশন থেকে। নির্ধারিত সময় অনুযায়ী আমঘাটা থেকে ফিরে এটি 9:55-র মধ্যে কৃষ্ণনগরে পৌঁছাবে। স্থানীয় বাসিন্দাদের মতে, সকল স্তরের মানুষকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কি একটা মহিরু রেলের আকার নেওয়া হয়েছে। রেল তো এখন লোক আসেনি, মানে নেওয়া হয়নি। আর কি ছোট ছোট আছে দিও ছোট ছোট দিও ছবি কেমন লাগবে। ঘনবসতি আমাদের বাংলার বুকে, ভারতবর্ষের মধ্যে গ্রামীয় সমভূমি যেখানে আছে লোক বেশি থাকে। আর কিছুক্ষণেই সেই বৃত্ত সম্পূর্ণ হবে। সকলের কাছে করজোড়ে অনুরোধ ভারতীয় রেলের পক্ষ থেকে। এই আনন্দের দিন কিন্তু আনন্দ পরিপূর্ণ হলো না। শুধু আমঘাটা নয়, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল যেদিনকে চলবে সেদিনকে আমার কথা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে বলে মনে করি। এবং কল্যাণী পর্যন্ত এই ট্রেনটা চলা উচিত, শান্তিপুর হয়ে ভায়া কল্যাণী পর্যন্ত গেলে তবে এই ট্রেনটার সার্থকতা আসবে। ট্রেন পাবে, সবে শুরু হয়েছে, শান্তিপুরবাসী অবশ্যই পাবে। यहाँ के लोगों की जो भी डिमांड होगी और यहाँ के कंज्यूमर्स की जो डिमांड होगी उसके बेसिस पे हम लोग ट्रेन की टाइमिंग को रिव्यू करेंगे और हमारे एवं कोचिंग फिर उसको देखेंगे और एग्जामिन करेंगे और फिर उसमें बदलाव कर सकते हैं। तो कोई सुविधा नहीं रहेगी। আমঘাটা से कृष्णनगर 10 रुपये की फेयर है। गोपाल বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।